আচ্ছা, স্ক্রিন রেকর্ড তো হচ্ছে মনে হয়। ওকে, সো বেসিক্যালি আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা 3 ডট উপরে কর্নারে যে ছবিটা থাকবে এখানে আসব। আসার পরে এই পাশে দেখেন পেজ নামে একটা মেনুর মধ্যে একটা বার আছে পেজ। তো আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের পেজ দেখাবে। আপনি সবার উপরে যে ক্রিয়েট কথাটা লেখা আছে, লাইক পেজ, ক্রিয়েট, ইনভাইট, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমরা সরাসরি এখানে কিছু ইনস্ট্রাকশন বলা আছে কি করা যায়, আমরা এটা না গিয়ে সরাসরি গেট স্টার্টেডে ক্লিক করব। আমরা একটা পেজের নাম চুজ করব। আমরা একটা নাম দিলাম TAFIF, তাফিফ তি কিং, এই নামে একটা পেজ ক্রিয়েট করব। এটাতে নেক্সটে ক্লিক করব। এটা কি ধরনের ক্যাটাগরি? আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি হতে পারে। পেজ হতে পারে আপনার একটা বিজনেস পেজ হতে পারে, বা নিউজ পেপার হতে পারে, বা খাবারের কুকিং বিষয়ক পেজ হতে পারে, বা রেস্টুরেন্ট হতে পারে। আপনি যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সার্চ দিবেন, পেয়ে যাবেন। যদি ওই সেম ক্যাটাগরি না পান, রিলেভেন্ট যে কোনো ক্যাটাগরি আপনি দেবেন। তো আমি যে পেজটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে আপনার এক ধরনের প্রমোশন হবে ভিডিও টাইপের। তো এটাকে বলা হয় ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, দেখি ডিজিটাল ক্রিয়েটর শব্দটা ওরা নেয় কিনা। হ্যাঁ, এটা আছে, এটাতে আমরা নিচ্ছি। আমরা যে যাচ্ছি পেয়ে গেলাম। সো আমরা ক্রিয়েটে চলে গেলাম। হ্যাঁ, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস কি করার জন্য এটা পেজ খুলেছেন? ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, ক্রিয়েট অর কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। তো আমি যে দ্বিতীয় অপশনটা আছে আমি সেটা চুজ করব। কারণ আমি যেটা করছি এটাতে আমি কোনো প্রোডাক্ট সেল করব না, সার্ভিসও সেল করব না। ধরেন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন এবং আপনি বলেন যে আপনি ফেসবুক বুস্ট করবেন বা ইউটিউবের প্রমোশন করবেন, তো এই ক্ষেত্রে আপনি প্রথমটা চুজ করবেন যে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন। তো প্রোডাক্ট কী হবে? আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হবেন তখন আপনার প্রোডাক্ট হবে ফেসবুকের বিভিন্ন প্রমোশনগুলো সেল করা বা ইউটিউবের প্রমোশনগুলো সেল করা। হ্যাঁ, এগুলো আপনার প্রোডাক্ট হবে। আর আমি যেহেতু এই পেজটা এখন ওপেন করছি, সেই পেজে কোনো কিছু আমি সেল করব না, শুধু আমি কন্টেন্টই পাবলিশ করব। সেই ক্ষেত্রে আমার শুধু কাজই হবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। আমি এখন কন্টিনিউ দিব। এখন বলতেছে এখানে আমার প্রোফাইলের পিকচার দিতে হবে, কভার ফটো দিতে হবে। আমি একটা প্রোফাইল পিকচার নেওয়ার চেষ্টা করি আমার লিঙ্ক থেকে। তো আমি এখানে দেখি কি পাওয়া যায়। ধরেন আমি এই একটা ছবি আমার একটা প্রোফাইল পিকচার হিসেবে নেওয়ার চেষ্টা করি। ওরা অনেক সময় দেয় না এখান থেকে ক্রিয়েট করতে, পরবর্তীতে কিন্তু আপনি অলওয়েজ আপনার ছবি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে তারা নিয়ে নিয়েছে। আগের বার একবার চেক করেছিলাম তখন নেয় নাই। আচ্ছা, এখন আমরা দেখি একটা কাভার ফটো দেওয়া যায় কি না। কাভার ফটোর জন্য আমরা যাই দেখি কাভার ফটোতে আমরা কি পাই। ধরেন এই একটা ছবি আছে, এটা আমরা কাভার ফটো নেওয়ার জন্য দেখেন লিখেছে সামথিং ওয়েন্ট রং, মানে তারা আমাকে কাভার ফটোটা চুজ করতে দিচ্ছে না। মূলত এখানে কি সমস্যা হয় আমি বলি। কাভার ফটো এবং প্রোফাইল পিকচারের না অ্যাকুরেট মাপ থাকে, মেজারমেন্ট থাকে। হ্যাঁ, আপনি যদি গুগলে লেখেন বা আপনাদের তো সকলেরই ক্যানভা আছে আশা করি। হ্যাঁ, ক্যানভাতে যদি আপনারা যান, কাস্টমাইজ ফটোতে ক্লিক করে যদি বলেন যে ফেসবুক পেজ কভার ফটো এই কথাটা লেখেন, তাহলেই আপনি কিন্তু ওইটার সাইজটা বুঝতে পারবেন। অথবা আপনারা গুগলে যদি যান, গুগলে গিয়ে যদি শুধু লেখেন যে ফেসবুক পেজ কভার ফটো, তাহলে আপনাকে সাইজটা বলে দেবে। আর ওই সাইজ অনুযায়ী আপনি আপনার ছবিটা কাস্টমাইজ করে নিলেই পেজটা আপনার জন্য ফেয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমরা এখন চাইলে আমাদের কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো, সেটা আমরা পরে করে নিব নে। এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। সি সামসারে অ্যাড ইউর ফেভারিট টু তাফিফ দ্য কিং, সি মোর সাজেশন। আমরা সাজেশনে যাচ্ছি না,
আমরা নেক্সটে ক্লিক করে নিব। এখানে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, পেজ সম্পর্কে আপনাকে ইনফর্ম থাকতে বলা হচ্ছে। টার্ন অন দিস ফিচার টু হেল্প মেক দেম মোস্ট অফ তাফিফ দ্য কিং, ইউ ক্যান চেঞ্জ দেম এনিথিং এনি টাইম ইন সেটিং। বলতেছে যে আপনি চাইলে সেটিং থেকে এই অপশনগুলো যে কোনো সময় অন অফ করে নিতে পারবেন। তো প্রথমটা যেটা অন করা আছে, এই যে দেখেন প্রথম পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইলে নোটিফিকেশন আসবে, এটা আমরা অন রাখবো। আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, দ্বিতীয়টা আমরা অন করবো না, দ্বিতীয়টা আমরা অফ রাখবো, কারণ আমরা ইমেইলে ফেসবুক থেকে কোনো মার্কেটিং চাই না, এটা দরকার হয় না আমাদের, এটা খুব একটা ইফেক্টিভ ভালো হয় না, শুধু শুধু ইমেল নষ্ট, ইমেলের মেমোরি নষ্ট হয়, এত এত ইমেল আসে অহেতুক। সো আমরা এটা চার দরকার নাই, তো আমরা ডানে ক্লিক করব। স্ক্রল করতে চলে আসতেছে, আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা, এইগুলোর প্রয়োজন নেই, তারপরও আমরা সরাসরি এখন ড্যাশবোর্ডটা দেখে ফেললাম। অ্যাড এ স্টোরি, আমরা চাইলে একটা স্টোরি লিখতে পারি, অ্যাডভার্টাইজ দিতে পারি, রাইট এ ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। অ্যাবাউট, এই যে দেখেন অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে আমরা এখানে এডিট করব। কি এডিট করব? এডিট পাবলিক ডিটেলস, এডিট পাবলিক ডিটেলসে যাই আমরা জিনিসগুলো কিছু কিছু জিনিস এডিট করব। বায়ো লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, অ্যাড অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে আমার এখানে লিখতে হবে, ঠিক আছে। একদম ছোট করে আপনি লিখতে পারবেন, 255 ওয়ার্ডের লিখতে পারবেন। হ্যালো, দেখেন দেখি। ওকে, থ্যাংক ইউ। দেখেন আমরা লিখছি, হ্যালো মাইসেলফ তাফিফ, আই এম প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর to I love to create video for social life and public awareness, ঠিক আছে। এটার মানে হচ্ছে, হ্যালো আমার নাম তাফিফ, আই এম প্রফেশনাল ভিডিওর, আমি একজন প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর। আই লাভ টু ক্রিয়েট ভিডিও, আমি ভিডিও ক্রিয়েট করতে ভালোবাসি, ফর সোশ্যাল লাইফ, সামাজিক লাইফের জন্য, অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, সচেতনতার জন্য, পাবলিক সচেতনতার জন্য আমি ভিডিও ক্রিয়েট করতে ভালোবাসি, ঠিক আছে। এটা আমরা সেভ করে দিলাম। চাইলে আরও কিছু দেওয়া যায়, তাতে এখন ডিটেলসগুলো আমরা আরও নিয়ে নিই, এখন ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাড ইউর অ্যাড্রেস, ঠিক আছে। ধরেন অ্যাড ইউর অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে, ধরেন স্ট্রিট হচ্ছে, ধরেন আমি দিলাম, কি দেওয়া যায় এটা, ধরেন একটা দিয়ে দিস, ধরেন আমার অ্যাড্রেসটা হচ্ছে রোড 3, ঠিক আছে। আর হচ্ছে অ্যাড সিটি, সিটি দিলাম ঢাকা, দেখি ঢাকা, হ্যাঁ ঢাকা, ঢাকা নিয়ে নিয়েছে, ঢাকা নিয়ে এসেছে, আমরা ঢাকায় চলে গেলাম। আচ্ছা, অ্যাড জিপ 1362, ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমরা এখান থেকে দেবো। ধরেন ফোন নাম্বার দিতে হলে, যেটা আমরা একটু আগে দেখেছি, +88 দেবো 01881328093, হ্যাঁ সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ইউর ইমেল, তো ধরেন আমি আমার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি,
দেন এই যে সামদর সার্ভিস এটা সেভ করে দিব। তো আমরা অ্যাড্রেসটা আরেকবার চেক করে দেখি এরা নিচ্ছে না কেন। সিটিটা দিই ঢাকা, দেখি ঢাকা ডিভিশন সেভ। আচ্ছা জিপ এটা আমরা দিয়ে দিই 3062 ঢাকা, এটা একটা জিপ কোড, ঠিক আছে। সেভ সেভ করতে হবে। ম্যাপ লোকেশন আপনি চাইলে অ্যাকুরেট ম্যাপ ধরে বলতে পারবেন যে আপনার লোকেশনটা কোথায়। সো আমাদের এই মুহূর্তে আর এটা দরকার নেই, আমরা সেভ করে চলে গেলাম, ঠিক আছে। আপনার যদি কী ধরনের সার্ভিস দেন আপনি সার্ভিস লিখতে পারবেন, আপনার কখন প্রাইস কি, অ্যাড প্রাইস রেঞ্জ, আপনি যে জিনিস সেল করবেন এই ধরনের প্রাইস রেঞ্জে দেন। তারপর অ্যাড আওয়ার্স, কোন আওয়ার্সে আপনি সব খোলা থাকে এইগুলোও লিখতে পারবেন। সার্ভিস এরিয়া, আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন কোথায় এরিয়া, ধরেন আমার এটা ভিডিও প্রমোশন, আমি ধরেন শুধু অনলি বাংলাদেশি মানুষের জন্য সার্ভিস দেবো, হ্যাঁ ঠিক আছে। ধরেন এই একটা সার্ভিস এরিয়া অ্যাড করে দিলাম আমরা, ধরেন দিই বাংলাদেশ BANGLA নো রেজাল্ট ফাউন্ড। আচ্ছা ঢাকা বাংলাদেশ, আচ্ছা ঢাকা বাংলাদেশে আমরা এটা দিলাম, জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি, সেভ করে দিলাম, ঠিক আছে সেভ। সো বেসিক থিংস এলো এই পুরো আপাতত এতটুকুই। আপনাদের কাজ হবে আপনারা অবশ্যই একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন সুন্দর করে, আর হচ্ছে প্রোফাইল কাভার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনাদের পেজগুলোকে সাজিয়ে ফেলবেন। লাস্ট উইকে অনেকেই আপনাদের কাজ করেন নাই ঠিকভাবে, এবার কিন্তু করবেন, হ্যাঁ। আমরা চলেন একটা পোস্ট দিয়ে দিই। আপনাদেরকে আনন্দ দিতে চলে এলাম ফেসবুক পেজে, সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। এই যে শেয়ার করে দিলাম, ঠিক আছে। নিউজ ফিডে এটা শেয়ার অপশানে ক্লিক করে দেবেন, পোস্ট শেয়ার হয়ে যাচ্ছে। দেখি আমরা পোস্টে আসলে শেয়ার হয়েছে কিনা দেখি, একটু রিফ্রেশ করে নিতে হবে। এই যে দেখেন আমাদের যে পোস্টটা করেছি পোস্টটা চলে এসেছে। সো বেসিক থিং এটাই, আপনারা ভিডিওটা অন্তত 2বার দেখবেন, দেখার পরে তৃতীয়বারে নিজে একটা পেজ করার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন এই মুহূর্তে পেজ করার কোনো প্রয়োজন নেই, আপনি ভিডিওটা দেখে এটা রেস্ট করেন, রেস্ট করে কালকে সকালে চেষ্টা করেন, পরদিন চেষ্টা করেন, তাহলে কি আপনার মনে থাকবে কথাগুলো, কী কী অপশন ছিল, অপশনগুলো আপনার মনে থাকবে এবং সেভাবে কাজ করলে আপনার